আমার এত চিন্তা করা লাগবে না। ফুটসালাই কাম করিয়া যেখানে বসতো সেখানে চুপচাপ বসে থাকো। আব্বা বলছিলাম কি, আপনি যে টিকিটটা কাটছেন সেটা তো এই যে পেছনে, আপনি এখানে একটু আরাম করে বসেন, নাহলে পরে ওই যে সুপারভাইজার আইসে একটা কাউর বাজাবে, তখন একটা প্রবলেম হইবে। মোর প্রবলেম রয়েছে, তোমার এত চিন্তা করার কোনো দরকার নাই। সুপারভাইজার কিছু বলবে না, তোমার সিটে তুমি বসো, মোর সিটে মুই খুব আরাম করে বসছি, ঠিক আছে? চাকর চাকর কম করো। না আমি যেটা বলতে চাচ্ছি আব্বা, ওই যে আপনার তো আবার একটু বমির অভ্যাস আছে, বমি মানে ওই এখানে এসে বসলে পাশে ওই জানলা আছে, বমি আসলে আরাম করে বমি করতেন, আপার কোনো ঝামেলা হইতে না আর কি। এই বলটা পাড়ার মতো যে কথা বলো, এই কথাটা একটু থামা। আমার প্রবলেম হয় কোথায়? আমার বমি প্রবলেম হয় রাস্তাঘাটে, যখন আমি মনে করছি খরার উপায় দিয়ে বাসটা চলে, তখন আমার একটু একটু সমস্যা হয়, তখন বমি টমি আসে। এটা একটা নদীর উপর দিয়ে চলতে আছে, বেটা ভিজা পানির উপর দিয়ে কিরফিন আমার বমিটা আসবে, কিরফিন আমার বুঝা তুই বল। আরাম করে বস এখানে। এক ফিট তো বমি করিয়া বাস বুঝ বাসে ফেলেছিলেন, মনে নাই? ভুলে যান সব। আপনার বাপুতে কি শুরু? আমি বয়স্ক মানুষ, খিদে লাগতে করে ডাইল ভাজা খাইতেছি, এর মধ্যে আপনারা বমির আলোচনা শুরু করে দিচ্ছেন। আচ্ছা আপনি এত শিক্ষর বাকর দেন, আপনি মনে হয় জীবনে কোনোদিন বমি টমি করেন নাই? আপনারা কিন্তু একটু বেশি করতেছেন। এটা কি ধরনের আচরণ? এখানে বমি টমি নিয়ে কথা বলতেছেন, একটু আস্তে কথা বল। আপা আপনি আমার পেছনে আসেন তো, আমার পাশে আসেন তো, এই চলে আসেন এখানে, এই বমি নিয়ে আলোচনা। আমি কই বসবো এটা তো আমি জানি, আমি আমার সিটে আছি, আপনারা একটু চুপচাপ। আর উনি কেন পিছিয়ে এসে বসবে? আরে বিন্নে, আরে ভাই ওই এত আপনার সিট না, আমি যে বলার ওইটা বুঝছি। আপনার তো এত উদ্বেগ্য কথা করার কোনো দরকার নাই। আপনি যে সিটে দোকানটা বসাইছেন ওইখানে দোকানটা ফিট করে রাখেন, আমার সিটে আমাকেও থাকতে দেন। দুজন এখন একবার দিয়েছি। আরে বাবা আমি চুপ থাকেন। কি আব্বা, আব্বা আপনি তাকে আপা বললেন কেন? আপনার আগেই তো তাকে আমি আপা বলে ফেলছি। বড়দের বাসা এই বাসে, ট্রাকে, লঞ্চে যেসব যাত্রীরা বসে, বিশেষ করে মাতারি যাত্রীরা, তাদেরকে তুমি সবসময় আধা বললে সম্বোধন করবা বলদটা পাড়া, নাহলে তারা মাইন্ড করে। এটা তো শেখো নাই, একটি সাইবার ফেল করে আবার বড় বড় কথা কয় বলদ। তুমি বুঝতাম ক্লাইমেটটা আজকে বেশ সুন্দর আছে, কি বলেন? ফ্যান্টাস্টিক ওয়েদার অ্যান্ড ফ্যান্টাস্টিক স্কাই ইন দ্য রিভার। আব্বা আপনার ডায়াবেটিস আছে, একটু জুত করিয়া থাকেন। হালার ইচ্ছা করতে আছে, পারে মারিয়াল বলদানি কথা, কোন জায়গায় কি কথা কইতে হইবে কোন ধরনের কোন সেন্স নাই। Don't mind আপা, তো গাঁও গ্রামের লোক বলতেন লুঙ্গি ছাড়া বই আরাম পাই না। কাঁথা দিয়ে লুঙ্গিরে পড়ছিলাম, সামনের পাশে বসছি, চিন্তা করুন আরাম করে বসি, আরো 5 ঘন্টা লাগবো, বুঝলেন না? ডোন্ট মাইন্ড আপা। একটা মাথারির সঙ্গে আপনি এক্সকিউজ মি, মাথারিকে মাথারি কাকে বললেন? আপা ওই মাতারি, এই মাতারি সেই মাতারি না আপা, এই মাতারি হইলে ইয়াং মাতারি, আমি সেই অর্থে বলছি, বয়স্ক মাতারি না। কিন্তু সে কামড়া করলো কি? আপনার সামনে সে লুঙ্গি মুঙ্গি খুলে ফেলেছে, শেরপিন নিয়ে আমি তাকে বলছিলাম যে সে এখানে এসে বসুক, আমি ওখানে বসি। এই তোমার এত উদ্বেগ্য কথা বলা দরকার নাই পাড়ার মতো, আবার কিছু মনে করে নাই। আপনাদের এই সমস্ত বাপ ছেলের নাটক বন্ধ করবেন, আমি কিন্তু আমার সিট ছেড়ে চলে যেতে বাধ্য হব। আপা আপনাদের কিন্তু আমি অনেক আগেই আমার পাশে এসে বসতে বলছিলাম। আমি হাউস তো কম না, পুরা মানুষ পাও তো একটা কথা কবরে। এখনো ওই নতুন মাইয়া পোলা ডাকলে এখন পাশে বসতে ইচ্ছা করে না, মাইয়া ছেলে ডাকলে হয় মিয়া। আমার যদি কবরে এক পা গিয়ে থাকে, আপনি কবরে গেছে হলে 2 পা, কয়লা দিলে ময়লা জানে কথা আছে না? কতক্ষণ ধরে এই পোলাটা করতে আছে যে বাবা অফিসে না অফিসে না অফিসে, হ্যাঁ না মাইয়ের পাশে বাবা লেগে পাগল হয়ে গেছে। হ্যাঁ কোথা উড়াই গেছেন মেয়ে, স্বভাব যায় নাই। এ দামরা, এ দামরার পর দামরা, এই উদ্যোগটা তোর সামনে বইয়া তোর বাপরে নিয়ে একটা লোক ইনসাল্ট করে কথা বলতে আসে, তুই তার কোনো প্রতিবাদ করতে আসে না কেন? বলত এ বলত, মানুষের বললে যদি আমার হারা জীবন শুনতে হইবে। কাকু তো জেনুইন কথাই বলছে, প্রতিবাদ করবো কি? জেনুইন কথা বলছে না?
এখন তোমার বাপ তুই তোমার তালই এখন বড় হয়ে গেছে। হ্যাঁ আব্বা আপনি শুধু শুধু মুখে ভুল বুঝতে আছেন। তোমাকে আমি শুধু শুধু ভুল বলতে আছি, শুধু শুধু ভুল বলতে আছি। 20 বছর বয়সে তোমার মায়ের মধ্যে গেছে বলে তুইয়া ঘোড়া বানাবে আছে সে উপরে তুইয়া এই হাঙ্গটা জীবন তোমার হয়ে যাবে ভালো করে নিয়ে চলতে আছি। আব্বা নেক্সট ম্যারেজটা বন্ধ করে নিয়ে তোমার মায়ের দিকে পাইয়া আজ তোমার বাবার সাথে তাহলে বড় হয়ে যাবে। আব্বা প্রতিবাদ করো না কেন তুমি? এই আপনাদের মেলোড্রামা বন্ধ করবেন? আপনারা চালাতে থাকেন, আমি এখান থেকে চলে গেলাম। আমি আসবো। এখন যাইব, শীত তো গরম আছে, গরম শীত যাইব। আপনি বসেন। আমি বসবো না? এখন তোমার বসতে সমস্যা কি? ভাই না আপনার বাপ পুতে যা শুরু করছেন, আজ তো এই ওয়াটার বাস জায়গায় সতর্কাটি গিয়ে বলতে পারবে না, কোন ভদ্রলোকও বলতে পারবে না। আপনি কোন জায়গার লাট বাহাদুরটা আসছেন যে একেবারে আমাদের সহ্য করতে পারতেছেন? আপনি কে? আপনি কে? আমার ছেলের নাম না, সবই উকিল। আমরা যা শুরু করছেন, আমি কিন্তু আপনাকে একটা ধারার মধ্যে হালাই দিব, এটা কিন্তু জেলে যেতে দিবে। আইসে উনি আমার ধারার মধ্যে ফেলে দেবে। গরমের মধ্যে ক্লাস না করা হতে পারে, আমরা তো মানুষ নাকি রে ভাই। এই জন্যই তো তোমাকে বলছিলাম চলো শপিং এ যাই। তুমি তো ওই রুস্তম স্যারের টকলাটা না দেখলে তো তোমার শান্তি হয় না। ওই যে দেখ কে আসছে। বেবি হ্যাঁ কোথায় যাবো বলো? আজকে ডিনার করে চলো। প্রবলেমটা কি? ওই ওই প্রবলেমটা কি? এই ক্লাসেও আসলি না, নতুন কোন চিকেন ধরছিস? হ্যাঁ আহা তোদের প্রবলেমটা কি? একটু শান্তি মতো ছেলেটাকে প্রেম করতে দে না। অলওয়েজ এমন করিস না তো। আর রাকুর প্রেম না খইলা বলালে জীবনে একটা চা খাইছে আমাদের রে। এখন আবার দেখ কোন মাইনের এডিশনের প্ল্যান করে। পাখি তবে কথা বলে, বলে যে তবে কবিতা, প্রেমের পাখি ধরবে যেদিন হয়ে যাবি ভাবি সাবিতা। এই ঠিক আছে ওকে বাবা যা। ওকে দোস্ত বাই। আসো নাই বিকাল 4টায় দেখা করবো, মনে থাকে জানো তোর। আচ্ছা বেবি শুনো, তুমি কি ব্ল্যাক ড্রেসটা পরবো নাকি রেড ড্রেসটা? কোনটা? বেবি শোনো, হ্যাঁ বল। এই যে পাইছি তোমারে। কতবার ফোন দেওয়া লাগে তোমারে? 20 বার 30 বার 40 বার। ভালো লাগে না? ফোন না দিলে ভালো লাগে না? উফ উপরে আয় তো। শালা পাত্তাই দিল না কোনো, কেটে দিছে ফোন। এই বৃষ্টির মধ্যে আমরা যারা রেফার ফ্লো চল চল চল। ওই কার পিকচার এডিট করস তুই? আমাদের ফোন ধরস না? বৃষ্টিতে কতক্ষণ ধরে দাঁড়াচ্ছিলাম জানোস? সকালবেলা ছবি তুলছিলাম, উল্টা পাশের বারান্দায় দেখি এই মেয়েটা বসে ছবি আঁকতেছে। এটাই এই বাসার বারান্দা না? এই এই বাসাটা না? এই বাসাটা না? এই তো শুন, এটা না? হ্যাঁ এই সামির ওই মেয়েটাই না? এখনো ওই স্কেচই করতেছে, বুঝলাম না। এই দোষ দোষ
She looks so pretty. এই, উফ, মুখ খারাপ করবি না, তোর ভাবি লাগে, ভাবি। আরে মামু কি অবস্থা? দেখতে আমার কেমন লাগতেছে? গোয়িং অন আ ডেট টুনাইট উইথ রোমানা। আরে রাখ তোর ডেট, ভাবিরে দেখ। দোস, সামিরের জন্য বউ পাইছি এ মামা। এ ভাবি কি অবস্থা? কেমন আছেন? তুই থামবি? কি করলি এটা? ভাবি তো লজ্জা পেয়ে চলেই গেল। এই তন্ময়, হ্যাঁ শুনলাম তোর বলে রোমানের সাথে আজকে প্রথম দেখা, তার উপর তুই আজকে আবার রেডিসনে যাচ্ছিস। হ্যাঁ মানে তোমার মতো ইডিয়েট না আমি আমার সারা জীবনে দেখিনি। প্রথমবারে রেডিসনে কে যায় রে? বলদ কোথাকার। এই বলদ ছেলে পেলেতে প্রবলেমটাই যায় না, মানে একদিন কি কথা হয়েছে প্রথম দেখাই রেডিসন, স্টুপিড কোথাকার। এই তোর মা বুঝছস, তোর মাথার সব কলা করছে কিন্তু নষ্ট। তোর নাম হওয়া উচিত ছিল কি জানোস? মিস্টার মদন তো। তোরা মামা কি বুঝবি যে প্রেমের ফিলটা কি? It's all about new experiences, মামা। ছয়টাই করবো দেখা, তারপরে বাবা মনে কর রেডি স্যার। So gonna go. Bye. এই তোমাকে তো নুডলস